নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেল। আমি সুতপা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক। শীতকালে আমাদের সবার ঘরেই কমলা লেবু থাকে, তাই এই কমলা লেবু দিয়ে ক্রিসমাসের মরশুমে আমরা খুব সহজেই একটা অরেঞ্জ কেক তৈরি করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি এই কমলা লেবুর কেকটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর দেখুন একটা বড় সাইজের কমলা লেবু নিয়েছি। এবার আমি এই গ্রেটারের সাহায্যে কমলা লেবুর চেস্টটা খুব হালকা করে 1 টেবিল স্পুনের মতো বার করে নেব। দেখে নেব কোনো মতে যেন কমলা লেবুর খোসার এই সাদা অংশটা না আসে। এবার পরের স্টেপ, এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনটার মধ্যে খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নেব। এবার দেখুন এই কেক টিনের সাইজে আমি একটা A4 সাইজের পেপার গোল করে কেটে নিয়েছি। এই পেপারটা আমি এবার কেক টিনের মধ্যে বসিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ওপর থেকে তেল ব্রাশ করে দেব। আপনারা এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার দেখে নেওয়া যাক পরের স্টেপ। এখানে আমি একটা বড় সাইজের কমলা লেবুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দেখুন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এইভাবে ছাঁকনির সাহায্যে আমি কমলা লেবুগুলোর রসটা বার করে নেব। দেখুন এখানে আমি একটা গোটা কমলা লেবুর রস বার করে নিয়েছি, আর এই কমলা লেবুর রসটা ছোট 1 কাপ হয়েছে। এরপর একটা মিক্সার জার নিয়েছি, তার উপর দেখুন একটা স্টিলের ছাঁকনি রেখে আমি 2খানা ডিম এইভাবে ফাটিয়ে নিয়ে তার সাদা অংশটা বার করে নেব। আর দেখুন এইভাবে একটা আলাদা ছোট বাটিতে কুসুমটা আলাদা করে নেব। ডিমের সাদা অংশটা বার করে নেওয়ার পর আমি ওই মিক্সিং জারেই 5 থেকে 6 সেকেন্ডের জন্য ফেটিয়ে নেব। দেখুন 5 থেকে 6 সেকেন্ড ধরে ডিমের সাদা অংশটা ফেটিয়ে নেওয়ার পর এই রকম পর্যায়ে এসছে। এবার আমি এর মধ্যে ছোট 1 বাটি গুঁড়ো চিনি আর ছোট 1 বাটি সাদা তেল দিয়ে আবারও 6 থেকে 7 সেকেন্ডের জন্য ফেটিয়ে নেব। 6 থেকে 7 সেকেন্ড পর দেখুন বন্ধুরা মিশ্রণটা এই রকম দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি যে কুসুম দুটো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে আবারও 5 থেকে 6 সেকেন্ডের জন্য ফেটিয়ে নেব। দেখুন এই পর্যায়ে মিক্সচারটা এরকম দেখতে হয়েছে। এবার একটা স্টিলের বাটির মধ্যে আমি একটা ছাঁকনি রেখে দেব। তার মধ্যে আমি ছোট 1 বাটি ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটে নুন দিয়ে সবটা খুব ভালো করে চেলে নেব। একটা চামচ দিয়ে এবার দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা না থাকে। এবার আমি যে অরেঞ্জ জুসটা বার করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারটা ফেটাতে থাকব। অরেঞ্জ জুসটা দিয়ে আমি কিন্তু ব্যাটারটা ঠিক এইভাবে ফাটিয়ে নেব, আর ব্যাটারটা কিন্তু এই রকম ঠিক হবে। খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর আমি যে অরেঞ্জ চেস্টটা গ্রেটারের সাহায্যে বের করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। অরেঞ্জ চেস্টটা দেওয়ার পর এইভাবে কিন্তু আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে অরেঞ্জ চেস্টটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা
অরেঞ্জেসটা দেওয়ার ফলে অরেঞ্জের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই কেকের মধ্যে খুব ভালো আসবে আর কেকটার কালারটাও খুব ভালো হবে। আমি কিন্তু এখানে কোনো রকম অরেঞ্জ ফ্রুট কালার ইউজ করিনি, অতএব আপনারা যদি চান ইউজ করতেই পারেন। খুব ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নিয়ে এবার আমি চলে যাব পরের স্টেপে। কেকের ব্যাটারটা সম্পূর্ণ কেক টিনে দিয়ে দেওয়ার পর আমি এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব। আমি যেহেতু কেকটা কড়াতে বানাবো সেই জন্য আমি 10 মিনিট আগে থেকেই গ্যাসের মধ্যে এই কড়াটা বসিয়ে একটু ফ্রিহিট করে নিয়েছি। এবার আমি কড়ার ঢাকনাটা তুলে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। স্ট্যান্ড বসানোর পর আমি কেক টিনটা খুব সাবধানে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে আমি কড়ার ঢাকনাটা দিয়ে দেবো। আর কড়ার ঢাকনাটার উপর যে ছোট ছিদ্রটা থাকে সেখানে আমি একটা দেখুন এইভাবে লবঙ্গ দিয়ে দেবো। এইভাবে আমি 30 মিনিট ধরে কেকটাকে বেক করতে দেবো। 30 মিনিট পর আমি দেখব কেকটা কি পর্যায়ে আছে। 30 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি এবার কড়ার ঢাকনাটা তুলে দেখব কেকটা কতটা বেক হয়েছে। আমি এই কাঠিটা দিয়ে একটু মাঝখানটা দেখব কেকের কতটা বেক হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখনও কিন্তু কাঠির গায়ে কিছুটা লেগে যাচ্ছে। এবার আমি আরও 10 মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখবো। আবারও 10 থেকে 15 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা তুলে দেখে নেব কেকটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা কাঠির সাহায্যে দেখে নিলাম কেকটা বেক হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে, এই কাঠিটার গায়ে একটুও লাগেনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এইভাবেই কড়ার মধ্যে আধ ঘন্টার জন্য কেকটা রেখে দেব। বন্ধুরা, এই অরেঞ্জ কেকটা তৈরি করতে কিন্তু আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তাহলে চলুন আমি এবার লাস্ট স্টেপে চলে যাই। এই দেখুন, এইভাবে একটা ছুরির সাহায্যে চারদিকে আমি ঘুরিয়ে নেব আর আস্তে আস্তে একটা থালা দিয়ে ওপরে ঢাকা দিয়ে এই রকমভাবে উল্টে নেব। উল্টে নেওয়ার পর আমি যে পেপারটা নিচের দিকে দিয়েছিলাম কেকের, সেটা এরমভাবে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কি খুব সহজেই অনায়াসে এই কেকের পেপারটা কিন্তু উঠে এসছে। আর দেখুন বন্ধুরা, আমার কিন্তু অরেঞ্জ কেকের কালারটা কত সুন্দর এসছে। এই খুব অল্প সময়ে অতি সহজে কেকটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার আমার পরিবেশনের পালা। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অরেঞ্জ কেকটা পরিবেশন করে ফেলেছি। এই অল্প সময়ে অল্প খরচে আপনাদের যদি এই অরেঞ্জ কেকের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার মায়ের হেসেলের সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।